আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমাদের সরলরেখার তৃতীয় নাম্বার ক্লাস। আজকে হচ্ছে সরলরেখার তৃতীয় ক্লাস। আজকের ক্লাসে থাম্বনেলে তোমরা আশা করি দেখতে পারছো। আজকে আমরা সরলরেখার ক্লাসে কি আলোচনা করব? আমরা আজকে সরলরেখার ক্লাসে বেসিক্যালি দুইটা জিনিস আলোচনা করব। একটা হচ্ছে ঢাল ও একটা বিন্দু দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ নির্ণয়। এটাই হচ্ছে আমাদের প্রথম আলোচনা। আজকে কি দেওয়া থাকবে? দেওয়া থাকবে হচ্ছে ঢাল ঢাল ও একটি বিন্দু। ঢাল ও একটি বিন্দু দেওয়া থাকলে ঢাল ও একটি বিন্দু দেওয়া থাকলে সরল রেখার সমীকরণ নির্ণয়। সরল রেখার সমীকরণ নির্ণয়। ওকে, তো মনে করো যে আমরা একটা এক্সাম্পল দেখাই। মনে করো যে একটা সরল রেখার ঢাল ধরি বা মনে করি কোন সরল রেখার ঢাল কোন সরল রেখার ঢাল কোন সরল রেখার ঢাল এটা ধরো দেওয়া আছে এম, এবং সেই রেখাটি যেহেতু একটা বিন্দুগামী, সেই বিন্দুটা আমরা বলে দিলাম। মনে করি কোন রেখার ধরাও, এটা আমি একটু ঠিক করি, এনে লিখি ধরি কোন সরল রেখার ঢাল এম এবং রেখাটি x1, y1 বিন্দুগামী। এইটা ধরো বলা আছে বিন্দুগামী। সুতরাং নির্ণয় রেখার সমীকরণ। সুতরাং নির্ণয়ে রেখার সমীকরণটা হবে y minus y1 is equal to m into x minus x1। এটা তোমাকে মনে রাখতে হবে আজকে থেকে এটা তোমাকে মনে রাখতে হবে। সরলরেখার সমীকরণটা যদি ঢাল দেওয়া থাকে এবং কোন বিন্দুগামী সেটা বলা থাকে, তাহলে তুমি সরলরেখার সমীকরণটা এইভাবে নির্ণয় করবে। তাহলে একটা এক্সাম্পলে আসো, লেখো এক্সাম্পল 1। আমরা বললাম এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো। এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার ঢাল 2 এবং রেখাটি 3,4 বিন্দুগামী এবং রেখাটি 3,4 বিন্দুগামী। তাহলে সূত্রটা দেখো, আমরা কি জানি? খুবই সিম্পল। হ্যাঁ, তুমি শুধু একটু সূত্রটা মনে থাকলেই হইলো যে সূত্রটা কি ছিল, x মাইনাস এর x1। তাহলে আমরা আগে তোমাদেরকে একটু বুঝাই যে আসলে জিনিসটা কি। দেখো, ঢাল যেটা সেটা কিন্তু আমাদের m এখানে, তাহলে m ইকুয়াল টু 2, আর একটা হচ্ছে x1, y1, এই বিন্দুটাই হচ্ছে আসলে 3,4। এটা আমাদের দেওয়া আছে। তাহলে সুতরাং নির্ণয় রেখার সমীকরণ। সুতরাং নির্ণয়ে রেখার সমীকরণ y মাইনাস এর y1 is equal to m into x minus x1। y মাইনাস y1 হচ্ছে 4 সমান m এর মান হচ্ছে 2, x মাইনাস x1 হচ্ছে 3। তো তুমি যদি এটাকে একটু গুণন করো তাহলে হয় y মাইনাস এর 4, একটু ভালো করে লিখি, y মাইনাস 4 is equal to 2x minus 6। তাহলে তুমি যদি এটাকে এই পাশে নিয়ে আসো তাহলে হয় y minus 4
মাইনাস টু এক্স প্লাস সিক্স ইকুয়াল জিরো। তাহলে যদি আমরা মাইনাস টু এক্স মাইনাস ওয়াই যোগ বিয়োগ করার পর প্লাসের থাকে টু ইকুয়াল জিরো, তা আমরা যদি একটা মাইনাস দিয়ে গুণ করে দেই তাহলে এটা হয় টু এক্স প্লাস ওয়াই মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো। এটাই হচ্ছে আমাদের সরল রেখা। হ্যাঁ, যে সরল রেখাটা কত বিন্দুগামী, যে সরল রেখাটা হচ্ছে 3,4 বিন্দুগামী এবং ঢাল হচ্ছে 2, এই সরল রেখাটাই হচ্ছে এটা। এটাই হচ্ছে আমাদের আনসার। আর একটা এক্সাম্পল দেখাই, তারপরে আমরা অন্য নিয়মে চলে যাব। হ্যাঁ, আর একটা এক্সাম্পল দেখো যে 3,7 বিন্দুগামী 3,7 বিন্দুগামী সরল রেখার 3,7 বিন্দুগামী সরল রেখার সমীকরণ নির্ণয় করো। সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষের ধনাত্মক, যা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, যা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এবার খেয়াল করো যে এখানে কিন্তু থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তা আমরা তোমাদেরকে প্রথম দিকে যে ক্লাসগুলো করাইলাম ওখানে শিখাইছিলাম না যে ঢাল এটাকে প্রকাশ করা হয় এম দ্বারা। হ্যাঁ, বলছিলাম আমরা ঢাল ইজ ইকুয়াল টু সূত্র কি ছিল, tan থিটা, এবং ঢালকে আমরা এম বলতাম। তাহলে এম সমান tan থিটা, তবে থিটা হলো 60। তাহলে এইখানে আমাদের tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে তুমি বুঝতে পারতেছো এম এর মান সরাসরি বলা ছিল না, বা টেকনিক্যালি দেওয়া ছিল। হ্যাঁ, এম এর মান হচ্ছে আসলে কত, √3। আর বিন্দুটা খেয়াল করো, বিন্দুটা খেয়াল করো, বিন্দুটা ছিল, বিন্দুটা কত ছিল, বিন্দুটা ছিল 3,7। তো তুমি এটাকে তুলনা করতে পারো যে এটা হচ্ছে আমাদের প্রথমটা হচ্ছে x1 আর পরেরটা হচ্ছে y1। হ্যাঁ, এটা তোমার বোঝার জন্য। তাহলে তুমি এখন কি লিখবা, সুতরাং নির্ণয় রেখার সমীকরণ, তুমি বিন্দুও জানো ঢালও জানো, তাহলে সুতরাং নির্ণয়ে নির্ণয়ে সরল রেখার সমীকরণ, নির্ণয়ে সরল রেখার সমীকরণ সূত্র কি, y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস x1। দেখো y মাইনাস y1 কত, y1 হচ্ছে 7 আর m হচ্ছে √3, x মাইনাস x1 হচ্ছে 3। তাহলে y মাইনাস 7 ইজ ইকুয়াল টু √3x মাইনাস 3√3। এবার আমরা যদি এই পাশে নিয়ে আসি তাহলে হবে বা y মাইনাস 7 ইকুয়াল টু মাইনাস √3x প্লাস 3√3 ইকুয়াল হচ্ছে 0, বা মাইনাস √3x প্লাসের y মাইনাসের 7 প্লাস 3√3 ইকুয়াল 0। তো আমরা যদি একটা মাইনাস দিয়ে গুণ করি, কারণ আমরা চাচ্ছি না x এর সামনে মাইনাস থাকুক, তাহলে √3x মাইনাসের y প্লাস 7 মাইনাস 3√3 ইকুয়াল 0। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আশা করি ক্লিয়ার। একটা নিয়ম তুমি শিখলা, সেটা কি, ঢাল দেওয়া থাকলে আর একটা বিন্দু দেওয়া থাকলে তুমি কিভাবে সরলরেখার সমীকরণ নির্ণয় করবা। ঠিক আছে, সবগুলাই কিন্তু আলাদা আলাদা বিষয়। এর আগেও কিন্তু তুমি সরলরেখার সমীকরণ নির্ণয় করছো, তবে সেখানে দুইটা বিন্দু দেওয়া ছিল। এবার একটা বিন্দু দেওয়া আর একটা ঢাল দেওয়া, তখনও তুমি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারো। এইবার যেটা আমরা করব সেটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। এই ক্লাসে আমরা দুইটা বিষয় আলোচনা করব বলছিলাম। তাহলে এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। তাহলে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হলো আমরা একটা চিত্র আঁকবো। ঠিক আছে, আমরা একটা চিত্র আঁকবো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। তাহলে একটা ত্রিভুজ তুমি আগে আঁকো। মনে করো যে এটা হচ্ছে একটা রেখা আর এইটা হচ্ছে আর একটা রেখা,
আর এইটা হচ্ছে আরেকটা রেখা। এই তিনটা রেখা দ্বারা আমরা একটা ত্রিভুজ চিন্তা করি। তো যেহেতু ত্রিভুজ, তাহলে ত্রিভুজের তিনটা বিন্দু থাকবে। এই যে ধরো এই বিন্দুটা, এটা হচ্ছে এ, যেহেতু প্রথম বিন্দু, এটার স্থানাঙ্ক হচ্ছে x1 y1। এটা মনে করো বি বিন্দু, এটার স্থানাঙ্ক হচ্ছে x2, y2। আর এই লাস্টের বিন্দুটা হচ্ছে সি, এটা হচ্ছে x3, y3। এবার তুমি লিখবা, সুতরাং এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করবা। সুতরাং ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, সুতরাং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান একটা হাফ। হ্যাঁ, তোমরা এটা 9-10 এ শিখছো, হয় লম্বা করে শিখছো, না হয় যে এইভাবে শিখছো। তাহলে প্রথমে তুমি লিখবা x1 y1, একটু নিচে x2 y2, আরো একটু নিচে x3 y3, এবং সর্বশেষ নিচে আবার x1 y1। এবার এটা কিভাবে তোমার সমাধান করে এটা দেখো, তোমরা শিখছো, হ্যাঁ মনে হবে। দেখো, উপরে থেকে নিচের দিকে যখন আসবা তখন হবে প্লাস, এই যে এইভাবে। আর যখন নিচ থেকে উপরের দিকে যাবা তখন হবে মাইনাস। এই যে দেখো, এই এই আর হচ্ছে এই, এটা হলো মাইনাস। তাহলে আমাদের দেখো কি হয় আসলে, তাহলে আমাদের সামনে হাফ থাকবে পরম মান। তাহলে হয় x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1। এবার আবার মাইনাস মাইনাস x1 y3 মাইনাস x3 y2 মাইনাস x2 y1। এটার একক হবে বর্গ একক। হ্যাঁ, কেন? কারণ যেহেতু ক্ষেত্রফল, শেষে লিখবা বর্গ একক। ওকে, এই এবার একটা নোট লেখো। এই নোটটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, নোটটা খেয়াল করো। নোট লেখো, নোটটা দেখো, আমরা নোটটা দেখাই। নোটটা দেখো, নোট নোটটা কি? যদি কখনো বলে, যদি কখনো বলে বিন্দুগুলো বলতে তিনটা বিন্দু আর কি। যদি কখনো বলে বিন্দুগুলো সমরেখ, যদি কখনো বলে বিন্দুগুলো সমরেখ বা একই সরল রেখায় অবস্থিত, বা একই সরল রেখায় অবস্থিত, বা একই সরল রেখায় অবস্থিত, তাহলে 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 ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে। আমরা উদাহরণ দেখাই এখন। আমরা দেখো এই ক্লাসে কয়টা উদাহরণ দেখাইছিলাম? 2টা। তাহলে এটার আমাদের एग्जांपल হচ্ছে 3। ঠিক আছে, एग्जांपल 3 আমরা বললাম একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু যথাক্রমে
দেখো ডাক লেখা শেষ। একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু যথাক্রমে 6,5, -1, -5,0 এবং -9, -4 হলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা চাইতেছি যে এটার একটা চিত্র এঁকে দেখতে চাই, আসলে চিত্রটা কেমন। ঠিক আছে, তো একটা চিত্র আঁকি, পরে আর আঁকবো না, একটা চিত্র আপাতত আঁকি, দেখো তোমরা যে আসলে এটা কেমন হয়। তো এটা হচ্ছে আমাদের সব কাগজ, এই হচ্ছে সব কাগজ। তাহলে সব কাগজ যেহেতু আছে, তাহলে বিন্দুগুলা দেই আগে এক্স, এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম। ঠিক আছে, এবার দেখো প্রথম বিন্দুটা কত, প্রথম বিন্দুটা হলো 6,5। তাহলে 1, 2, 3, 4, 5, 6, উপরে হলো 5, 1, 2, 3, 4, 5। এই বিন্দুটার আমরা নাম দিলাম এ, এটা হচ্ছে 6,5। পরে দেখো -5,0, তাহলে বামে 1, 2, 3, 4, 5। এটা মনে করো বি বিন্দু, এটা হচ্ছে -5,0। যেগুলো আমাদের বিন্দু ওগুলো আমি একটু লাল অন্য কালার করি যেন তুমি বুঝতে পারো। এই একটা, এই একটা, আরেকটা বিন্দু হলো -9, -4, -9 বামে। তাহলে 1, 2, 3, 4, 5 পর্যন্ত গুণা আছে, 6, 7, 8, 9। নিচে কত, নিচে হচ্ছে -4, 1, 2, 3, এই হচ্ছে 4। তাহলে এটা হচ্ছে আমাদের সি বিন্দু, ধরে নাও এটা হচ্ছে সি বিন্দু, এটা হচ্ছে সি, এটা হচ্ছে -9, -4। এবার তিনটা বিন্দু আমরা যোগ করবো, দেখো সুন্দর একটা ত্রিভুজ হবে। ঠিক আছে, দেখো এই দুইটা আগে যোগ করো। আমি কোন কালার দিব, এই বেগুনি কালারটাই দেই, তাই না? ওকে, এই দেখো আরেকটা, আমি ওই কালারটাই দেই। এই আরেকটা দেখো, এই দিকে, এই হচ্ছে আমাদের ত্রিভুজটা। ঠিক আছে, এই ত্রিভুজটাই হচ্ছে আমাদের। এখন এইটার ক্ষেত্রফল আমাদের কাছে চাইছে, তো এইটার দেখো, এটার ক্ষেত্রফলটা আমরা একটু কালার করি, মনে করো যে এইটা, এই যে এইটুকু, বোঝার জন্য আর কি। স্মার্ট বোর্ডে ক্লাস নিলে একটা সুবিধা, দেখো একটু সুন্দর করা যায় আর কি। হ্যাঁ, ব্ল্যাক বোর্ডে হলে অবশ্য আমি এটা করতে পারতাম না, তবে গ্লাসের কাজ আর কি। ঠিক আছে, দেখতে ভালো দেখা যায়, কিন্তু এটার কোনো উপকার নেই, এই হলো অসুবিধা। যাই হোক, আশা করি এটা বুঝতে পারছো। এবার আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো। দেখতে দেখো খুবই সুন্দর লাগতেছে, কিন্তু যদিও এটার কোনো দাম নাই। তাহলে আমরা লিখবো, সুতরাং ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, এ বি সি এর ক্ষেত্রফল সমান, সামনে একটা হাফ, তারপরে হইলো এই যে আমরা যেভাবে লিখি, হ্যাঁ দাঁড়িটা দেই, এই একটা আর এই একটা। এবার দেখো প্রথম কোন বিন্দুটা লিখবা, প্রথম লিখবা এ বিন্দু। এ বিন্দু কত, এ বিন্দু হচ্ছে 6,5, 6,5। পরে হচ্ছে -5,0, পরে হচ্ছে -9, -4, পরেরটা আবার হচ্ছে 6,5। তাহলে সমান -1/2। এবার গুণ করো, দেখো 6 0 0, মাইনাসে মাইনাসে প্লাস, 5 6, এই 4 5 20। সরি, আমি লিখবো 0, লিখছি 6। দেখো প্রথম হলো 0 প্লাস 4 5 20 মাইনাস 5 নং হচ্ছে 45। নিচে থেকে যখন যাবো তখন মাইনাসে মাইনাসে হবে প্লাস, 4 6 24, পরে হবে 0 মাইনাস, আর সূত্রে মাইনাস, এটা হবে প্লাস, 5 5 25। তুমি যদি এখানে ক্ষেত্রফল বের করো, তাহলে তোমার এখানে সব হিসাব করার পরে আসবে 12। 12 এককটা হবে বর্গ একক। কেন? কারণ যেহেতু ক্ষেত্রফলের জন্য বর্গ, বর্গ মিটার, বর্গ মিলিমিটার, বর্গ সেন্টিমিটার, যে কোনো হতে পারে। এবার আরো একটা এক্সাম্পল দেখো। দেখো বলছে প্রমাণ করো যে, এটা আমাদের এক্সাম্পল কত ছিল, 3। তাহলে এটা হলো এক্সাম্পল 4। এক্সাম্পল 4, একটা ক্ষেত্রফল দেখালাম, একটা সমরেখা দেখাবো, আর একটা এক্সট্রা নিয়ম দেখাবো, শেষ। দেখাও যে, দেখাও যে 2,1, 5, -1,
8, বিন্দুগুলি একই সরলরেখায় অবস্থিত। বিন্দুগুলো একই সরল রেখায় অবস্থিত। আচ্ছা, এটা আমরা আগে একটু ছক কাগজে দেখি যে এটা আসলে একই সরলরেখায় অবস্থিত কি না। তাহলে আমরা প্রথমে একটা ছক কাগজ নিই, একটা চিত্র আঁকবো। হ্যাঁ, এই যে ছক কাগজ, এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো তুমি নাম দাও, এটা হচ্ছে এক্স, বাম পাশে হচ্ছে এক্স প্রাইম, উপরে হচ্ছে ওয়াই, নিচে হচ্ছে ওয়াই প্রাইম। দেখো প্রথম বিন্দুটা হচ্ছে 2,1, তাহলে এক্স এর মান 2, 1 2, আর ওয়াই এর মান 1। এটা হচ্ছে আমাদের বিন্দু, এটা আমি একটা ভিন্ন কালার ইউজ করি। এটা হচ্ছে বিন্দু, এটা হচ্ছে 2,1। এবার দেখো পরের বিন্দুটা হচ্ছে 5,-1, তাহলে এক্স এর মান 5, 1 2,1, 5,-1, 8,-3, 5,-1, 3 4 5, -1 নিচে, এটা হলো -1। এই বিন্দুটার নাম দিলাম আমরা বি। এটা হচ্ছে 5,-1। এ দেখো আরেকটা বিন্দু কত, লাস্টেরটা 8,-3, তাহলে এদিকে দাও 8, এক্স এর দিকে কত 8, এদিকে একটু মুছি কারণ জায়গায় হচ্ছে না। এ দেখো এটা আরেকটু বড় করলাম আর কি, কারণ আমাদের জায়গা আরেকটু বেশি লাগতেছে তো তাই। তাহলে 5 6 7, এটা মনে করে 8, নিচে কত 3, 1 2, এই যে এখানে হলো 3। এই বিন্দুটা হচ্ছে সি, এটা হচ্ছে 8,-3। এবার তিনটা বিন্দু আমরা যোগ করব। দেখো এই যে তিনটা বিন্দু, দেখো তো এর আমরা একটা ভিন্ন কালার ইউজ করি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। কোন কালার দিব, এই কালার দিলাম। দেখো তো এবার বুঝতে পারতেছো কিনা, তিনটা বিন্দু যা একই রেখায় অবস্থিত। এই যে তিনটা বিন্দু, তাহলে তিনটা বিন্দু যেহেতু একই রেখায় অবস্থিত, তাহলে সুতরাং এই তিনটা বিন্দু দ্বারা আসলে কোনো কি হয় নাই, ত্রিভুজ হয় নাই। তো ত্রিভুজ যদি না হয় তাহলে ক্ষেত্রফল কি হবে, শূন্য। আমরা এটাই দেখাবো। সুতরাং ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান, দেখো এই যে আমরা বলছিলাম হাফ, এখানে না লিখি, সমান হাফ, দেখো এই আর হচ্ছে এই। তাহলে প্রথম বিন্দুটা বসাও, এ বিন্দু কত 2,1, বি বিন্দু হচ্ছে 5,-1, সি বিন্দু হচ্ছে 8,-3, এই বিন্দুটা আবার 2,1। তুমি যদি এখানে সমাধান করো তাহলে দেখো 0 আসবো। তাহলে ক্ষেত্রফল কি, 0 বর্গ একক। বা এখানে উত্তর লেখার দরকার নাই, তাও আমি লিখলাম। এখন আমরা বলবো যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল 0, সুতরাং বিন্দুগুলো একই সরল রেখায় অবস্থিত। শেষ। এবার হচ্ছে আমাদের লাস্টের একটা এক্সাম্পল, এটা এক্সাম্পল হবে 5। তাই আমাদের এই অধ্যায় শেষ হয়ে যাবে, মানে ত্রিভুজের যা বেসিক আলোচনা সব শেষ। এটা দেখো আমি ডাক লিখি, ডাকটা হচ্ছে এবিসি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু। ত্রিভুজ এ বি সি এর 3টি
তিনটি শীর্ষবিন্দু যথাক্রমে এ, এটা হচ্ছে তোমার 5,6, বি হচ্ছে -9,1, তোমার সি হচ্ছে -3,-1। কোশ্চেন হইলো দুইটা কোশ্চেন এখানে। এক নাম্বার কোশ্চেন হইলো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করো। খ যে কোশ্চেনটা সেটা হচ্ছে এ হতে বিসি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা একটা ডেমো চিত্র আঁকবো। এতক্ষণ দেখো আমরা ছক কাগজ আঁকলাম না, এখন আমরা ছক কাগজ আঁকবো না, একটা ডেমো চিত্র আঁকবো। ডেমো চিত্র মানে কি, যেখানে তোমার ছক কাগজ নাই। তো এটা মনে করো একটা রেখা, এই একটা রেখা, আর এই একটা রেখা, এই একটা রেখা, তিনটা রেখা হয়েছে না? তো এবার তিনটা বিন্দু দাও। মনে করো এ বিন্দু কত? এ বিন্দু দেওয়া আছে, এটা হচ্ছে 5,6। বি বিন্দু হচ্ছে -9,1, আর তোমার সি বিন্দু হচ্ছে -3,-1। সিটা আমি একটু এদিকে লিখি, জায়গা একটু সংক্ষেপ হয়েছে। সি বিন্দু এই যে এইটা, হ্যাঁ, -3,-1 এইটা। তাহলে সুতরাং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ক্ষেত্রফল বের করা খুব ইজি, তোমরা এটা সব খুব ইজিলি বের করতে পারো। এই তাহলে আমরা প্রথম বিন্দুগুলো দেই। প্রথম বিন্দু কত? 5,6 -9,1 -3,-1। প্রথম বিন্দু আবার লিখতে হয়। এখান থেকে এখন আমরা ক্ষেত্রফলটা বের করি। তাহলে আমাদের সামনে হাফ থাকুক, 5 -7 আছে +9, মাইনাসের 318, নিচে থেকে সূত্রের মাইনাস আর হলো মাইনাস, তাহলে এটা +5 হবে, এটা হবে +3, পরেরটা হবে +6,9,54। এখানে যদি আমরা সমাধান করি তাহলে আমাদের ক্ষেত্রফলটা আসবে 29 বর্গ একক। এটা একটা আনসার, এটা হলো ক্ষেত্রফল। এবার দেখো আমি একটা জিনিস তোমাদের এখানে একটু বলতে চাই, সেটা হলো কি, সবাই এই অঙ্কটা দিলে চিত্রটা যেভাবে আঁকে, যেভাবে এই একটা রেখা নেয়, এরকম একটা রেখা নেয়, আর এরকম একটা রেখা নেয়, নেওয়ার পর কি করে, প্রথমটাকে দেয় এ বিন্দু, এটাকে দেয় বি, এটাকে দেয় সি, দেওয়ার পর ক্ষেত্রফল ঠিক আছে বের করে। যখনই এ হতে বি সি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বের করতে বলে না, তখন ওরা যে কাজটা করে, এই জন্য মধ্যবিন্দু বের করে, বি ও সি এর মধ্যবিন্দু বের করে। আচ্ছা, আমার কথা হইলো যে ওরা কি বলছে যে লম্বটা হলে একদম মাঝখানে? এই ভুলটা যেন তোমাদের না হয় সেজন্য আমি দেখো চিত্রটা কিভাবে আঁকছি, কারণ তোমার কিন্তু বলে নাই ওটা মধ্যবিন্দু, হ্যাঁ, সো তুমি ওই কাজটা করবা না। তাহলে এই চিত্রটা হবে না।
এখন আমরা যে কাজটা করব, প্রথমে হচ্ছে বিসি রেখার দৈর্ঘ্য বের করব, মানে বি ও সি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তোমাদেরকে দূরত্ব বের করা শিখেছি না? তাহলে লেখো বি ও সি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এটাকে আমরা প্রকাশ করলাম বিসি দ্বারা। তাহলে বিসি সমান দেখো কি হয়, বিসি সমান বি বিন্দুর স্থানাঙ্ক কত? -9। তাহলে -9, +3 তার হোল স্কয়ার, -9, +3, ওই যে x1 - x2 হোল স্কয়ার প্লাস y1, দেখো কত, y1 হচ্ছে 1 মাইনাস y2 কত, y2 হচ্ছে -1, তাহলে -1 এর কি হয়ে যাবে? প্লাস তার স্কয়ার। তাহলে এবার দেখো এখানে হয় 36 প্লাস এখানে হয় 4, তাহলে এখানে হয় √40। খেয়াল করো এখানে কত হয়? √40। 40 কে দেখো আমরা এটা লিখতে পারি না, 10 × 4। তাহলে তুমি যদি এটা রুট আলাদা আলাদা করে দাও, তাহলে √4 আর হলো √10, তাহলে √4 তো 2 হয়, তাহলে 2√10। এটা হচ্ছে বিসি রেখার দৈর্ঘ্য। এবার এ হতে বিসি এর উপর অঙ্কিত একটা লম্ব আঁকো, মনে করে এটা লম্ব, এটা হচ্ছে লম্ব। এই লম্বের দৈর্ঘ্য চাইছে, এই লম্বের একটা নাম দেই, এই লম্বের নাম দিলাম আমরা এডি। এই এডির দৈর্ঘ্য চাইছে, এডির দৈর্ঘ্য চাইছে। এখন দেখো তো আমরা এটা জানি না, যে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সূত্র কি? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি। ভূমি কিন্তু আমাদের বিসি, উচ্চতা আমাদের এডি, তাই না? দেখো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত বের হইলো? এটা বের হয়েছে 29, এখানে আছে হাফ ইন্টু বিসি কত? বিসির দৈর্ঘ্য বের হলো 2√10, এডি আমরা জানি না। তাহলে দেখো এখানে এই 2 আর এই 2 কাটা, বা 29 সমান হইতেছে √10 এডি, বা √10 এডি সমান হচ্ছে 29। তাহলে সুতরাং এডি সমান হচ্ছে 29 ডিভাইডেড বাই √10। এবার দেখো বইয়ের মধ্যে এই উত্তরটা একটু অন্যরকম করছে। কি করছে ওরা? উপরে নিচে একটা √10 দিয়ে গুণ করছে, যদিও কোনো কাজ নাই, শুধু শুধু এই কাজটা করছে। তাহলে নিচে হইলো √10 ইন্টু হচ্ছে √10, মানে এটা শুধু শুধু, হ্যাঁ, এটার কোনো কাজ নাই, তোমার করারও কোনো দরকার নাই, বইয়ের সাথে মিলানোর জন্য। তাহলে উপরে দেখো 29 √10, নিচে √10 দিয়ে 10 গুণ করলে কিন্তু শুধু 10। এটাই হচ্ছে আসলে এডি এর দৈর্ঘ্য, এত একক। আশা করি এটা ক্লিয়ার, কোনো সমস্যা হওয়ার কথা না, তাই না? আচ্ছা, এই ছিল আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় রিলেটেড। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই।